ডিপো থেকে সময়মতো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় ভোগান্তি কমছে না গ্রাহকদের। তেলের দাম বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি। ফলে পেট্রোল পাম্প কেন্দ্রিক সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও স্বাভাবিক হয়নি ডিপো থেকে তেল সরবরাহ। সময়মতো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় ফিলিং স্টেশনে কমছে না গ্রাহক ভোগান্তি। ভোগান্তি তো ভাইয়া আগের মতো রয়ে গেছে, আমরা আসলে অতিষ্ঠ এই তেল নিয়ে। উভয় সংকটে আমরা, এক পাশে দাম বাড়ছে আর এক পাশে তো সংকট আছেই। তো সেক্ষেত্রে আমরা তো দুই নৌকাতেই পা দিয়ে আছি। সরকার তেলের দাম বাড়াইছে, তো তেল অ্যাভেলেবল করুক, মানুষ তো টাকা দিয়ে তেল কিনছে। ভিআইপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ লাইনের ব্যবস্থা থাকলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়িগুলো ফিরে যাচ্ছে তেল না পেয়ে। হাসপাতালের সামনে লাইনে দাঁড়াইছি, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু আমার জটিল রোগীগুলা আনা নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির মূল্য বৃদ্ধির পরও কমেনি চালকদের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা। দাম বাড়ছে শুধু এটুকুই, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। কম সরবরাহের কারণে এরকম হচ্ছে, বন্ধ থাকার কারণে এরকম আমাদের এখানে চাপ বাড়তেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে পরিবহন খাতে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। তেলের দাম বাড়ছে, শুধু পণ্য পরিবহন না, শুধু বাস ভাড়া বাড়াবে, লঞ্চ বাড়াবে, তেলের সাথে রিলেটেড যা আছে সব কিছু বাড়বে। সবকিছু তো জনগণের দুর্ভোগ, কোনো প্রতিকার নাই। পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে শহরের ব্যস্ত সড়কগুলোতে বাড়ছে যানজট, যার প্রভাব পড়ছে কর্মজীবী ও সাধারণ মানুষের চলাচলে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।